হ্যালো বন্ধুরা, সন্ধ্যা হলেই আমার কিছু না কিছু খাইতে মন চায়, তাই ভাবলাম এখন একটা রেসিপি বানাই। তাই চলে গেলাম ফ্রিজ খুলে ডিম চুজ করতে করতে আমার অর্ধেক দিন চলে যায়। তারপর আমি একটা ডিম চুজ করে নিয়ে চলে এলাম। আজকে তোমাদেরকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো আমার হাতের। এই যে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে আটা ঢালছি, এই পড়তেছেই না, পর পর পড়ছে। তারপর একটু কি লবণ দিয়ে দিব, একটু সামান্য 1 চিমটি 2 চিমটি লবণ দিয়ে দিলাম। তারপর একটু 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 না সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর এই তো একটু পানি ঢেলে আমি এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটু পানি লাগবে, এই তো আর একটু পানি দিয়ে দিলাম। তারপর এইভাবে আমি যেভাবে করছি ভালো করে এই আটাটাকে ভালো করে মথে নিবা। এইভাবে ভালো করে মথতে হবে কিন্তু, হ্যাঁ। তারপর মধ্যে এরকম একটা সুন্দর একটা ডো তৈরি হবে। তারপর এই ডোটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তারপর আমি এখানে রুটি বেলার জন্য খাট বেলুন সব নিয়ে নিলাম। তারপর ওই যে আমি যে খামিরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এনে এখানে একটু মথে নিলাম। ভালো করে মথতে হবে, তাহলে কিন্তু তোমার রুটিটা পারফেক্ট হবে। তো আমি এখানে ভালো করে এখানে আরেকটু আটা নিয়ে রুটিটাকে ভালো করে, তোমরা যারা রুটি বানাতে পারো না, আমার এই রুটি দেখে কিন্তু তোমরা তোমাদের রুটিটা বানাতে পারো। এই দেখো আমি খুব ভালো করে সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি। একটু বড় করে বানাতে হবে, কারণ আমি আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একটু বড় রুটিতেই করতে হবে, বড় লাগবে রুটিটা। এইভাবে ভালো করে একটা বড় রুটি বানিয়ে নিবা। তারপর একটা বাটি নিয়ে নিবা, বাটিতে একটা ডিম ভেঙে নেবা। এই দেখো ডিম ভাঙার সময় আমার সাথে এরকম হয়, ডিমের চুকলা চাকলা সব ডিমের মধ্যে পড়ে যায়। তারপরে এই দেখো আমি একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে গুটিয়ে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ, লবণ, মরিচ সব কিছু দিয়ে আবার একটু গুটাই নেবো। গুটাই সুন্দর করে একটা মিক্স করে নেব। তারপরে এই দেখো আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। আমাদের কিন্তু গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই এখানে আমি কারেন্টের চুলায় কড়াইতে বসিয়ে দিলাম। তারপর তেলটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে এই দেখো আমি রুটির মধ্যে ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চারিপাশ থেকে রুটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা ঢাকতেছে না কেন, একটু ভালোভাবে এখানে আরে এইটা কি রুটির একটা টুকরা এদিকে বের হয়ে গেছে, এটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। তারপর দেখলাম যে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপর আমি যে বানিয়ে রেখেছিলাম রুটিটা দিয়ে দিলাম তার মধ্যে। আমি আসলে আজকে, তোমরা হয়তো বুঝেই গেছো আমি কি বানাচ্ছি, আমি আজকে বানাচ্ছি মোগলাই। হ্যাঁ, ডিমের মোগলাই তোমরা যেটা রেস্টুরেন্টে থেকে খাও, আমি সেটা আজকে ঘরেই বানাচ্ছি। দেখো কত সুন্দর করে বানাচ্ছি। একটু উল্টে পাল্টে 2 পাশটা ভালোভাবে 2টা চামচ নিয়ে আমি ভালো করে উল্টে দিচ্ছি। এই দেখো আরেকটা সাইড হয়ে গেল। আরে এটা কি হলো, এটা কি হলো আমার সাথে? এইটা আমার সাথে সব সময় হয়, আমি যখনই কিছু বানাইতে চাই আমার সাথে উল্টাপাল্টা হবেই। দেখো একটু পুড়ে গেল, আচ্ছা ব্যাপার না, এগুলা সমস্যা না। আমি আরেকটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এইটা কিন্তু পুড়া যাবে না, এটা ভালোভাবে আমি খুব ভালোভাবে এটা আমি উল্টে পাল্টে দেখে নিব। এটা কিন্তু পুড়তে দেওয়া যাবে না। দেখি এটা ভালোভাবে দেখতেছি, আমি বারবার উল্টায় দেখতেছি যে পুড়তেছি কিনা। এটা কিন্তু পুড়ে নাই, এটা ভালো ছিল, এটা পুড়ে নাই। এটা আমি তুলে নিলাম একটা প্লেটে। তারপর হচ্ছে গিয়ে আমি চুলাটা ভালোভাবে অফ করে দিলাম। তারপরে এই তো মোগলাইটা নিয়ে চলে আসলাম টেবিলের মধ্যে। এসে আমি এটা এখন কেটে নেব, কেটে সুন্দর করে কেটে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে মোগলাইটা, কিন্তু একটু ফুলে নাই, কিন্তু টেস্ট খুবই ভালো ছিল। তোমরা এই যে দেখো আমি কেটে কেটে সুন্দর করে প্লেটে সার্ভ করে নিচ্ছি। 2টা প্লেটে আমি সার্ভ করে নিয়ে এলাম। এখন একটু খেয়ে দেখি, ও মা, সেই স্বাদ, সেই হয়েছে, আহা।